হ্যালো এভরিওয়ান, তোমরা জানো আমি একজন টুইন মাদার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি 24 ঘন্টা কিভাবে আমার দুটো বেবি ম্যানেজ করি। ট্রাস্ট মি, টুইন বেবি রুটিন ইজি না, বাট যদি তুমি নিউ প্যারেন্ট হও বা টুইন মম হও, ভিডিওটি তোমার জন্য খুব হেল্প করবে। দিনটা শুরু হয় খুব ভোরে। দুটো বেবি একসাথে উঠলেও একজন মা হিসেবে ফার্স্ট প্রায়োরিটি হয় ফিডিং, বার্পিং, ডাইপার চেঞ্জিং। মর্নিং টাইমটা খুব হ্যাট্রিক হয়, বাট আমি ট্রাই করি শান্ত থাকার, কারণ বেবির মায়ের মুডটা খুব ফিল করে। টুইন বেবি থাকলে ফিডিং প্ল্যানিংটা খুব ইম্পর্ট্যান্ট, একজনের পর আরেকজন, কখনো সেম টাইম, কখনো আবার গ্যাপ দিই। আমি কখনো কম্প্যারিজন করি না, বেস্ট মিল্ক হোক বা ফর্মুলা মিল্ক, বেবি হেলথটাই মেন। ঘুম থেকে ওঠার পর বেবির মুখটা আমি অলওয়েজ সফট কটন হ্যাঙ্কি প্লেন লুকওয়ার্ম ওয়াটার দিয়ে ক্লিন করি। ফেসটা ওয়াশ করার পর আমি রাফ করি না, জাস্ট ট্যাপ ট্যাপ করে ড্রাই করি। তারপর বেবি সেফ ময়শ্চারাইজার একটু নিয়ে চিক, ফোরহেড আর চিনে অ্যাপ্লাই করি। ডেলি ময়শ্চারাইজার বেবি স্কিনকে ড্রাইনেস আর র্যাশ থেকে প্রোটেক্ট করে। ডক্টররা বলেন বেবির ফেস ডেলি ক্লিন ময়শ্চারাইজার করা স্কিন হেলদি রাখার জন্য এনাফ। বেবিরা ঘুমালে মারা ভাবে এটাই রেস্ট টাইম, বাট অনেস্টলি বলতে এই টাইমটাতে আমি বটল ওয়াশ করি, বেবি ক্লদিং রেডি করি, নিজের মেন্টাল প্রিপেয়ার করি। ডেলি স্কিন কেয়ার রুটিন আমি সিম্পলি রাখি। লেস প্রোডাক্ট, জেন্টাল কেয়ার, অয়েল ম্যাসাজ, লোশন, ক্লিনিং ক্লথস। টুইন বেবি মানে ডাবল কেয়ার, বাট ওভার কেয়ার নয়। টামি টাইম বেবির ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি ইউজুয়ালি ফিডিংয়ের 20 থেকে 30 মিনিটের পর টামি টাইম দিয়ে থাকি, যাতে বেবিদের কমফোর্টেবল ফিল হয়। নেক কন্ট্রোল ডেভেলপমেন্ট হয়, শোল্ডার আর ব্যাক স্ট্রং করে। নিউ বর্নদের জন্য 2-3 মিনিট টামি টাইম এনাফ। বেবিকে ম্যাট বা বেডের ওপর টামি পজিশনে রাখি। ইভিনিং টাইমটা আমি খুব লাইট রাখি, ফিডিং আর প্লে টাইম। ওভার স্টিমুলেশন বাবুরা একদম পছন্দ করে না। বেবি কেয়ার মানে শুধু খাওয়ানো আর ঘুম পাড়ানো না, ফান টাইম খুব ইম্পর্ট্যান্ট। প্রতিদিন আমি একটু সময় নিয়ে বেবিদের সাথে খেলতে ভালোবাসি। এই ছোট্ট ছোট্ট ফান মোমেন্টগুলো বেবির ডেভেলপমেন্টে খুব সাহায্য করে। আমি এখানে একটু রিয়েল কথা বলবো, টুইন মম হওয়া মানে শুধু ফিজিক্যালি টায়ার্ড না, মেন্টাল প্রেশারটা একটু বেশি। সামটাইম মনে হয় আমি পারবো তো, বাট বেবিরা যখন হাসে সব পেন রিলিফ হয়ে যায়। বটল পরিষ্কার করার পর আমি দুধ বানানো শুরু করি। বেবির জন্য ক্লিন বটল খুবই দরকার। প্রথমে বটল আর নিপেল ভালো করে ধুয়ে নিই, তারপর গরম ফুটন্ত জল দিয়ে আবারও রিন্স করি। সব কিছু শুকিয়ে নেওয়ার পর দুধ বানানোর আগে আমি হাতটা ভালো করে ধুয়ে নিই। হাত পরিষ্কার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। নাইট রুটিনটা আমার কাছে সব থেকে টাফ পার্ট। ব্রেস্ট ফিডিং প্লাস ফর্মুলা ফিডিং, বার্পিং, স্লিপ প্রিপারেশন। সামটাইম একজন ঘুমায় আর একজন কাঁদে, এটাই টুইন মম লাইফ। পারফেক্ট মা হওয়ার দরকার নেই, প্রেজেন্ট মা হও। অনলাইন অ্যাডভাইস ফলো করার আগে ডক্টর অ্যাডভাইস ট্রাস্ট করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।